বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার 28 নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি দেখাবো কিভাবে গ্রেড বিমের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হয় ইটাপস থেকে রেজাল্ট নিয়ে। ওকে, পূর্বের ক্লাস আমি দেখেছিলাম কিভাবে গ্রেড বিম লেআউট তৈরি করতে হয়। সো আজকে এই গ্রেড বিমে কী পরিমাণ রিবার দেব সেগুলো আমরা দেখাবো এবং বিমের লং সেকশন আঁকবো। বিমের লং সেকশন এবং বিমের কর্স সেকশন একে রেইনফোর্সমেন্টে দেখাবো। ওকে, সো আমরা যদি এখন সফটওয়্যারে যাই, এটা সফটওয়্যারে গেলাম, এটি আমাদের ডিজাইন করা মডেল। সো আমরা এখান থেকে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোরে যাব। এটি বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য প্ল্যান থেকে গ্রাউন্ড ফ্লোরে আসলাম। এখান থেকে আমরা বিম শো করব। বিম শো করার জন্য আমরা সিলেক্ট করব বিম এবং কলাম, সিলেক্ট করে ক্লোজ দিয়ে শো সিলেক্টেড অবজেক্ট অনলি দেব। তাহলে আমরা বিম এবং কলাম দেখতে পাবো। আমাদের স্ল্যাব প্রয়োজন নেই, তাই আমরা সেগুলো হাইড করলাম। যে অবজেক্ট দরকার সেই অবজেক্ট আমরা শো করে দিলাম। সো এখন আমরা দেখব এই বিমগুলোতে কী পরিমাণ রেইনফোর্সমেন্ট শো করতেছে এবং কত পার্সেন্ট রেইনফোর্সমেন্ট শো করছে। ওকে, এটি দেখার জন্য আমরা এখানে আসব কনক্রিট ফ্রেম ডিজাইন। এখান থেকে আমরা ডিসপ্লে ডিজাইন ইনফরমেশন এখানে আসব। এখানে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল রিভার পার্সেন্টেজ। সো আমরা যদি এটি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা বিমে কী পরিমাণ রিভার পার্সেন্টেজ রিকোয়ারমেন্ট করছে সেটি এখানে আমরা দেখতে পাবো। সো এই সবগুলো 1 থেকে 0 থেকে 1% মাঝখানে রয়েছে দেখতে পাচ্ছি। ওকে, পার্সেন্টেজ দেখে লাভ নেই, আমরা দেখব হচ্ছে টোটাল লঙ্গিটিউডিনাল রেইনফোর্সমেন্ট, মানে টোটাল কী পরিমাণ রিভার এসেছে। আমরা এখান থেকে আর একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে শেয়ার রেইনফোর্সমেন্ট। শেয়ার রেইনফোর্সমেন্ট দিয়ে আমাদের করতে হবে, শেয়ার রেইনফোর্সমেন্ট দ্বারা আমাদের স্ট্রাপ ডিজাইন করতে হবে। এই শেয়ার রেইনফোর্সমেন্টের সর্বোচ্চ ভ্যালু দিয়ে আমরা স্ট্রাপ ডিজাইন করব, মানে কত ইঞ্চি পরপর স্ট্রাপ দেবো সেগুলো আমরা বের করবো। ওকে, সো আমি আগে মেইন বার ক্যালকুলেশন করি। মেইন বার ক্যালকুলেশন করার জন্য আমরা টোটাল লঙ্গিটিউডিনাল রেইনফোর্সমেন্ট এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমরা প্রত্যেকটা বিমে ইন্ডিভিজুয়ালভাবে দেখতে পারবো, প্রত্যেকটা বিমে দেখতে পারবো কত ইঞ্চি স্কোয়ার রিভার আসছে। যেখান থেকে দেখতে পাচ্ছেন এটার ইউনিট রয়েছে ইঞ্চি স্কোয়ারে। আমরা যদি ইউনিটে আসি, ইউনিট থেকে শো ইউনিট ফ্রমে যদি আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো রিভার এরিয়া ইঞ্চি এবং ইঞ্চি স্কোয়ারে দেখাবে। সো ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এই বিমটাতে রয়েছে হচ্ছে আমাদের যে বিমে হচ্ছে সবসময় 6 ধরনের রিভার শো করে। এটা আছে এই সাইডেরটা হচ্ছে এক্সট্রা টপ, মিডলেরটা হচ্ছে লং, একদম মানে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত যাবে, মানে মেইন বার, এবং এই সাইডেরটা হচ্ছে এক্সট্রা টপ, এবং নিচেরটা হচ্ছে মেইন বার, নিচ দিয়ে যে বিমের মেইন বার যায় সেটি, এবং হচ্ছে মাঝখানেরটা হচ্ছে এক্সট্রা বটম এবং সাইডেরটা হচ্ছে মেইন বার। সো আমাদের এই হরিজন্টাল বরাবর বিমগুলো ছিল হচ্ছে আমাদের 12-18, পূর্বে দেখেছিলাম এগুলো 12-18। আমরা যদি অটোক্যাডে আসি এখান থেকে আমরা দেখতে পাবো এগুলো হচ্ছে 12-18 ইঞ্চি গ্রেড বিম, 12-18 ইঞ্চি। 12-18 যেহেতু সবগুলো হরিজন্টাল বরাবর সবগুলো যেহেতু 12-18 সাইজের বিম, সো আমি একই রিভার ইউজ করার চেষ্টা করব, তাহলে ডিটেলিংয়ে বা কনস্ট্রাকশনে সুবিধা হবে। সো আমরা যদি একই রকম রিভার ইউজ করতে চাই তাহলে আমাদের সর্বোচ্চ ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে হবে। প্রথমে আমরা এখানে সর্বোচ্চ ভ্যালুগুলো দেখব, হরিজন্টাল বরাবর বিমগুলোতে সর্বোচ্চ দেখব কত ইঞ্চি স্কোয়ার রিভার প্রোভাইড করতে হবে সেগুলো আমরা দেখে নেব। সো আমরা যদি এই বিমটা দেখি, মাঝখানের এই বিমটা, এটিতে রেইনফোর্সমেন্ট শো করতেছে টপে হচ্ছে 0.8 এবং এই এক্সট্রা টপে হচ্ছে 0.9 এবং লং বার হচ্ছে মেইন বার হচ্ছে 0.24 ইঞ্চি স্কোয়ার এবং নিচে হচ্ছে 0.35 এবং এক্সট্রা বটমে হচ্ছে 0.6 এবং এক্সট্রা, এবং আবার সাইডে দেখাচ্ছে 0.48। সো আমরা দেখি নিচেরটা, নিচেরটা সম্ভবত কম আসছে এটার থেকে, এই বিমটার থেকে
নিচের বিমটায় কম আসছে, সো আমরা এই বিমটাই ডিজাইন করব প্রথমে। ওকে, আমরা এই বিমটা ডিজাইন করবো। এটাতে রাইট ক্লিক করে আমরা দেখতে পাবো এটা জিবি 1218। এখানে ডিটেলস আমরা সব দেখতে পারবো। সো আমরা এই বিমটা ডিজাইন করব। এই বিমটা ডিজাইন করবে এবং দেখবো এই বিমের কোথায় কি পরিমাণ রিবার লাগে। সো এটি আমি সহজে হিসাব করার জন্য আমি একটা এক্সেল শিট আসবো। এখান থেকে আমরা অনেকগুলো যদি বিম থাকে তাহলে আমরা অনেকগুলো বিম এখান থেকে ডিজাইন করতে পারবো। ওকে, সো আমরা এখানে আসলাম। এখান থেকে আমরা লং বার হিসাব করব প্রথমে, মেইন বার, সেগুলো এখানে আগে আমরা ভ্যালু লিখে নিব। এক্সট্রা টপ, আমি যেহেতু এই বিমটা ডিজাইন করব, এই মাঝখানের বিমটা, সো আমি এই ভ্যালুগুলো আগে উঠিয়ে নেব যাতে বারবার আর এই ট্যাপসে না আসতে হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা যাতে কম থাকে। সো আমি উঠানোর জন্য 0.8342 0.84 দিয়ে দিই, রাউন্ড ফিগার করে ধরি। এখানে এক্সট্রা হচ্ছে 0.84, কি হবে 0.84। এরপরেরটা রয়েছে আমাদের, এরপরেরটা রয়েছে 0.24, এটা আমি 0.25 দেব, 0.25। এরপরে এক্সট্রা টপ রয়েছে আমাদের 0.94, মানে 0.95 দেব, 0.95। এরপর আমরা নিচে দেখবো নিচে কি পরিমাণ রড শো করছে। এটি হচ্ছে 0.35, 0.36 দেব, 0.36। এরপর আমাদের রিভার আসছে 0.65, 0.64কে 5 করে দেব, 0.65। এরপর রিভার হচ্ছে 48 বা 4549 দেব, 49, 0.49 কিন্তু। ওকে, এরপর আমরা মেইন বার দেখবো কয়টা লাগে। এই যে লং বার, এই যে এটা লং বার দেখবো কতটা লাগে। সো এখানে লং বার হচ্ছে 0.25। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এরিয়া সমান বাই রিটাস ইঞ্চি স্কোয়ার, কত ইঞ্চি স্কোয়ার এখানে রিভার লেগেছে সেটি আমি ইনপুট দেবো। সেখানে 0.25। প্রথমে মেইন বার হিসাব করব, 0.25 দিয়ে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমরা এটি আপাতত ডিলিট করব। এরপর যদি আমরা 20 মিলিমিটার ডায়া যদি ইউজ করি তাহলে দুইটার কম তো আর দিতে পারবো না, কারণ দুইটার কম দিলে তো মানে বিম বানানোই যাবে না। সো আমাদের সর্বনিম্ন 2টা অলওয়েজ দিতে হবে। সো আমি যদি 2টা দেই তাহলে এখানে কভার করতে আছে হচ্ছে 0.97 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমাদের এক্সট্রাটা বার লাগতেছে কত, আমরা যদি 0.84 এখানে মেইন বার যদি আমরা 2টা দেই 20 মিলিমিটার ডায়া, তাহলে আমাদের 0.25 অলরেডি কভার করে আরও এক্সট্রা কভার করছে হচ্ছে 0.97 মাইনাস 0.25 দিতে হবে। তাহলে এক্সট্রা কত থাকছে এটা দেখে নিই, 0.97 মাইনাস 0.25, আমাদের এক্সট্রা হচ্ছে 0.72, আমাদের এক্সট্রা হচ্ছে 0.72 এখানে এক্সট্রা থেকে যাচ্ছে। সো আমাদের লাগবে হচ্ছে এক্সট্রা লাগবে হচ্ছে 0.84। তার মানে আমাদের আর একটা রিভার দিতে হবে, কারণ হচ্ছে আমাদের এক্সট্রা থাকছে 0.72 কিন্তু আমাদের লাগবে হচ্ছে 0.84। আমরা আর একটা রিভার যদি দেই, এখানে যদি আরও একটা দেই তাহলে এটি 1.46 হয়ে যাচ্ছে। তো আমি এখানে 16 মিলি দিতে পারি, 16 মিলি দিলে 1.28। আমরা যদি এই দুটা যোগ করি তাহলে আমরা দেখতে পারবো, আমরা এটা যোগ করি 0.84 প্লাস 0.25, আমাদের লাগবে হচ্ছে টোটাল লাগবে, মানে এখানে মেইন বার এবং এক্সট্রা টপ মিলে টোটাল রড লাগবে 1.09 ইঞ্চি স্কোয়ার, 1.09 ইঞ্চি স্কোয়ার। কিন্তু আমরা প্রোভাইড করছি হচ্ছে 1.28,
যা ডিজাইনের থেকে অতিরিক্ত। সো ওকে আমরা এই সাইডের এক্সট্রা টপ দিলাম এবং আমরা যদি এখন এই সাইডের এক্সট্রা টপে আসি তাহলে এখানে 0.95 ইঞ্চি স্কোয়ার দেখাচ্ছে, তাহলে আমরা প্রোভাইড করলাম 1.285 ইঞ্চি স্কোয়ার টোটাল। এখন যদি আমরা 0.95 প্লাস 0.25 দিই তাহলে হচ্ছে আমাদের 0.95 প্লাস 0.25 1.20। সো আমরা যদি এইভাবে দুই সাইডে দিয়ে দিই তাহলেও আমাদের ওকে, কিন্তু টোটাল লাগবে 1.20, কিন্তু আমরা প্রোভাইড করছি 1.285 ইঞ্চি স্কোয়ার রড। সো আমরা দিতে পারি এই সাইডে হচ্ছে এক্সট্রা টপ দেব হচ্ছে একটা 16 mm ডায়া, 16 mm। এরপর আমরা কন্টিনিউয়াস স্টেট বার আমরা দুইটা 20 মিলিমিটার দেব, দুইটা 20 মিলিমিটার ডায়া মিলিমিটার। ওকে, এরপর এখানে এক্সট্রা টপ দেব আমরা একটা 16 মিলিমিটার, একটা 16 মিলিমিটার ডায়া। ওকে, এরপর আমরা এটি আমাদের টপ রিবার ক্যালকুলেশন হলো, মানে টপে হচ্ছে মেইন বার আর হচ্ছে এই এক্সট্রা টপ আমরা দেখলাম এই পরিমাণ লাগবে। এরপর আমাদের নিচে আসতে হবে, নিচে এসে আমাদের এটি হচ্ছে মেইন বার, নিচে কিন্তু এটি মেইন বার শো করবে, কারণ এটি শো করবে হচ্ছে এক্সট্রা বটম এইটুক, কারণ বিমে হচ্ছে এদিক মোমেন্ট কাজ করে, মোমেন্ট হচ্ছে মিডলে বেশি নিচের দিকে, আর দুই সাইডে হচ্ছে উপরে মোমেন্ট, এই জন্য আমাদের নিচে বেশি রড আসে, এই জন্য নিচে এক্সট্রা বটম দিয়ে এই বেশি রডকে কভার করে, মানে নিচে টেনশন কাজ করে, এই টেনশন রেজিস্ট করা হয় হচ্ছে এই এক্সট্রা বটম রড দিয়ে। আমরা দেখি 0.36 মেইন বার আগে হিসাব করি, 0.36 পর আমরা যদি দুইটা 20 মিলিমিটার দিই তাহলে ওকে, মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। সো আমাদের এখন এখানে বেশি আছে, আমি বড় ভ্যালুটা নিই, 0.49 নিলাম। এরপর দেখতে পাচ্ছি তাও ওকে রয়েছে, দুইটা 20 মিলিমিটার স্ট্রেট দেব এবং আমরা যদি এই দুটা যোগ করি তাহলে 0.65 এবং 0.49 দুটা যোগ করে দেখি মোট কত রড আসছে, 0.65 প্লাস 0.49 ইকুয়াল দিল 1.14 ইঞ্চি স্কোয়ার। সো 1.14 ইঞ্চি স্কোয়ার করার জন্য আমাদের আর একটা যদি 16 মিলিমিটার ডায়া ইউজ করি তাহলে 1.28 হয়ে যাচ্ছে। আমাদের লাগবে হচ্ছে 1.14, কিন্তু আমাদের দেওয়া হয়েছে 1.28, দ্যাটস মিন ওকে। দুইটা 20 মিলিমিটার ডায়া যদি আমরা স্ট্রেট দেই, কারণ দুইটা 20 মিলিমিটার ডায়া তো স্ট্রেট দিতেই হবে, না হলে তো বিম বানানো যাবে না, স্টিরারগুলো কার সাথে বাঁধবে, এই জন্য আমাদের দুইটা 20 মিলিমিটার দেবো স্ট্রেট। দুইটা 20 মিলিমিটার ডায়া যদি স্ট্রেট দেই তাহলে আমাদের এখানে এক্সট্রা আরও বেঁচে যায়, এক্সট্রা রিবার আরও বেঁচে যায়, এজন্য আমরা এক্সট্রা বটম হিসেবে একটা 16 মিলিমিটার দিলেই আমাদের এক্সট্রা বটমও কভার করবে এবং হচ্ছে আমাদের এই পুরো লং বার কভার করে নেবে। সো আমি এখানে লিখে নেই কন্টিনিউয়াস স্ট্রেট বার হচ্ছে দুইটা 20 মিলিমিটার ডায়া দেব এবং এক্সট্রা বটম দেব হচ্ছে একটা 16 মিলিমিটার ডায়া, যা লাগবে তাই দেব, অতিরিক্ত দিয়ে লাভ নেই, অতিরিক্ত দিলে আরো ক্ষতি, স্ট্রাকচারে অতিরিক্ত রিবার ব্যবহার করলে ক্ষতি হয়। ওকে, আমরা এই সেম রিভারগুলো অটোক্যাডে দেখাবো, লং সেকশনে এইভাবে লং সেকশন আঁকতে হবে, এই বিম যেভাবে আঁকা হয়েছে সেমভাবে লং সেকশন এঁকে আমাদের এই রেইনফোর্সমেন্টগুলো দেখিয়ে দিতে হবে।
সো আমি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে রড ক্যালকুলেশন করতে হয় ইটাস এর ভ্যালু থেকে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসের লেন্থ অনেক বেশি হয়ে গেছে। সো আজকে দেখালাম কিভাবে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হয় ইটাস এর ভ্যালু থেকে। সো পরবর্তী ক্লাসে আমি বিমের লং সেকশন আঁকবো। বিমের যেটি যে কপি করলাম, এই কপি করা এই প্ল্যান থেকে আমি লং সেকশন আঁকবো। লং সেকশন এঁকে তার কট সেকশন ড্র করে আমি দেখাবো কিভাবে লং সেকশন থেকে কট সেকশন আঁকিয়ে দেখাবো কতগুলো রড কী পরিমাণ লাগে, এই কট সেকশন লং সেকশন কিভাবে ড্র করতে হয় সবগুলো ডিটেলসে বলবো। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ।